সকালে খাচ্ছিলাম আম আর রুটি। বরের পছন্দ আম, তো ওকে আম দিয়ে ভাত দিলেও খেয়ে নেয়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। আর একার জন্য কী করবো, এই জন্য আমিও আর কি আম দিয়ে খেয়ে নিচ্ছি। আর ঘরে দুটো আমই ছিল, তো দুটো আমি কেটেছিলাম, ও একটা খেয়ে চলে গেছে, আরেকটা রেখে গেছে আমার জন্য। তো এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে বাজারে যাব, এখন মাছ কিনতে হবে। আর দেখি যদি আম পাই, কারণ আম তো শেষ বললাম। চলো খেয়ে বাজারে যাব। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এই যে মশারিটা কাচবো। আর বরের একটা জামা ছিল, ওটা কাচবো। অনেক দিন ধরে নোংরা হয়েছিল, আর 2-3 দিন না ভিডিও দিইনি, কারণ হচ্ছে এত গরম পড়েছে, ভিডিও করতেও ইচ্ছা করে না, আর কি এডিট করাও হয় না, এই জন্য আর কি 2 দিন ভিডিও আপলোড করিনি, তো আবার দেব। তো এই যে দেখো এখন মশারিটা কাচবো। তো সার্ফ জলে ভিজিয়ে রাখবো, কিছু সময় বাজারে যাব, তারপর বাজার থেকে এসে আর কি কেচে দেবো। কিছু সময় ভিজিয়ে রাখলে কিন্তু একটু পরিষ্কার হবে তাড়াতাড়ি, এই জন্য। আর আমার কাচাকুচির ভিতরে মশারি কাচতে ভীষণ ভালো লাগে, কারণ খাটনি কম, এই জন্য। তো চলো দেখো বাজার থেকে কী এনেছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালে বললাম তো আম ছিল না, তো এখানে 2.5 কিলো আম কিনে নিয়ে এসেছি, কম দাম পেয়েছি। তো 2 কিলো 80 টাকা করে নিচ্ছিল, 40 টাকা করে কিলো ছিল। তো এখানে 2.5 কিলো আম এনেছি 100 টাকা দিয়ে। তো আমগুলো দেখছিলাম ভালো কিনা, তো আমগুলো মোটামুটি ভালো। তো আম তো দেখতেই পেলে 1 গামলা আম হয়েছে। আর এনেছিলাম তেলাপিয়া মাছ, একটাই এনেছিলাম, অনেকটা বড়। তো যে গরম পড়েছে এত আম এনেছি, কি করবানি জানি না, ফ্রিজ নেই। তো এইভাবে ঢেকে রেখে দিই খাটের তলায়, খাটের তলায় তো ঠান্ডা থাকে, আর এইভাবে ঢেকে রাখি। জানি না কি হবে, আমার বড় কিছু বলবে না, কারণ ওর তো আম পছন্দ। এই আমগুলো অন্তত 3 থেকে 4 দিনেই শেষ হয়ে যাবে, আমাদের প্রচুর আম খাওয়া হয়। আর এখন মাছগুলো ধুয়ে রাখবো। তারপর দেখো কলপাড়ে কত এঁটো বাসন, এগুলো ধোবো, তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে। আবার ওখানে বালতিতে ভিজিয়ে রেখেছি আমাদের মশারিটাও ধুতে হবে। আর আজ এনেছি 50 টাকার মাছ, মাছটা বড় আছে, 350 গ্রাম, 300 350 বেশি। উস্তে দিয়ে ঝোল করব, গরম পড়েছে তো, গরমে কিন্তু তিতের ঝোল খেতে ভালো লাগে। তো কথায় তো বলাই হয়নি, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে তারপরে দেখো সেই মশারিটা কাচতে চলে এসেছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর মশারি কাচতে তো খুবই ভালো লাগে আমার, খাটনি কম, আর শুকিয়ে যায় তাড়াতাড়ি, ভীষণ ভালো লাগে এই জন্য। তারপরে এই যে কাচাকুচি হয়ে গেছে, এখন মেলে দিয়ে আসবো বাইরে। আর কিন্তু মেলে দিলেও বেশি সময় লাগে না শুকাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখো এখন চলে এসেছি মেলে দিতে, এখানেই দেব। তো জল ঝরে যাবে, আর শুকাতেও কিন্তু বেশি টাইম লাগবে না, তোমার ওই 2 ঘন্টার ভিতর কিন্তু শুকিয়ে যাবে। আর ভালো মতন রোদ্দুরে দিলে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি না মশারি মেলার কোনো বুঝি না, মাথা মুন্ডু কিছুই খুঁজে পাই না। তো দেখো এমনভাবে দিয়ে দিলাম। তারপরে এই যে 1 বালতি ঠান্ডা জল, জলের ভিতরে এখন বোতলগুলো রাখছি। এই বোতল কিন্তু সারাদিন জল খাবো, আর এইভাবে রাখলে ঠান্ডা থাকে। তোমাদের তো আগেও বলেছি আমি, ফ্রিজ না থাকলে এইভাবে রাখা যায়। আর উপর দিয়ে একটা কাপড় দিয়ে রেখেছি। বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি, দেখো রান্নাঘরে, এখন রান্না করছি। এই যে উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর করবো টক। তো এখানে কাঁচা আম এনেছিলাম, তো ঘরে রেখে অনেক দিন হয়ে গেছে, তো আমটা দেখি পেকে গেছে, আর বিশাল টক খেতে, এই জন্য ভাবছি একটু চিনি দিয়ে টক করব। আজকে এই পর্যন্তই রান্না করব, গরমে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও রান্না করতে হবে। গ্যাসের যে অবস্থা, তাতে আর গ্যাসের অপেক্ষায় থাকলে হবে না। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল রান্না বান্না করতে করতে। তো চলো এবার দেখাই কি কি রান্না করেছি। এই যে উস্তে দিয়ে আলু দিয়ে ঝোল, দেখে তো দারুণ মনে হচ্ছে, খেতেও দারুণ হবে। আর করেছি টক পাকা আম দিয়ে। পাকা আমের টকটা না তেমন একটা ভালো লাগে না, কিন্তু কি করব, আমটা ভীষণ টক ছিল। আর এই যে ভাত উপর করে রেখেছি,
আর এখন হচ্ছে ঘরটা মুছবো, তাহলে সব কাজ শেষ আজকের মতন। এই যে সার্ফ গুলে নিয়েছি, এখন ঘরটা মুছবো। তারপরে দেখো এই যে এখন ঘরটা মুছে তারপরে স্নান করলেই হয়ে যায়, আজকের মতন কাজ শেষ। আর নিচেটা প্রতিদিনই মুছতে হয়, কারণ এখন না গরমে উপরে শোয়া যায় না, বিছানাটা যেন আগুন হয়ে থাকে। এই জন্য আর কি দুপুরে বালিশ নিয়ে নিচে একটু ঘুমাই, এই জন্য না মেঝেটা খুব সুন্দর করে পরিষ্কার করতে। আর আমি প্রতিদিন মানে সার্ফ দিই না, ওই 2 দিন পর পর সার্ফ দিই। তারপরে এই যে এখন দরজার কাজটা মুছে তারপর রান্নাঘরটাও মুছে নেব। আর আমার না ছোট রান্নাঘর, তো এক রান্নাঘরে এই যে ভাত আবার কাঠে রান্না করি, খুব কষ্ট হয়ে যায়। আরও আবার টিনের চারিপাশে দেখো টিনের দেওয়াল দেওয়া, এই জন্য না ভীষণ অসুবিধা হয়, চাপাচাপির মধ্যে রান্না করতে হয় আমাকে। তো এই নাও মোচা কমপ্লিট হয়ে গেল। তো এই যে স্নান টান করে পূজা দিয়ে একটু ঘুমাবো, মানে একটু রেস্ট নেব, এই জন্য চলে এসেছি মশারিটা টানাতে। আজকে নিচে শোবো না, খাটের উপরই শোবো, এই জন্য মশারি টানিয়ে নিচ্ছি, কারণ ভীষণ মশা। আর ফ্যানের হাওয়ায়ও না মশাগুলো যায় না, ঘুমানো যায় না ঠিক মতন, মশায় কামড়ায়। এই জন্য আর কি মশারিটা শুকিয়ে গিয়েছিলো, তাই মশারিটা এখন টানিয়ে নিচ্ছি। আর এই মশারি টানানোটা মানে কেমন জানি আলিশি লাগে, একদমই ভালো লাগে না, তারপরেও বাধ্য হয়ে করতে হয়। তারপরে এই যে একটু ঘুমিয়েছিলাম, এখন হচ্ছে সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো দুপুরে তো সিঁদুর পরা হয়নি, মানে তাড়াহুড়োর জন্য না হয়নি, আর একটু রেস্ট নেব। তো এই যে এখন সিঁদুরটা পরে নিচ্ছি, এখন সন্ধ্যাবাতি দেব। আর এই দেখো চলো বাইরেটা তোমাদের এবার দেখাই। বাইরেটা না আজ ওরকম লাল লাল হয়ে আছে, ভীষণ ভালো লাগছিল। আর দুটো জামা ছিল বরের বাইরে, তো ওই দুটোই আনতে যাচ্ছি এখন, তো নিয়ে আসবো, তারপরে সন্ধ্যাবাতি দেব। আর আলনাটাও একটু গুছিয়ে রাখতে হবে, কিছু জামা কাপড় এলোমেলো করা ছিল, এগুলো গুছিয়ে রাখবো। তারপরে এই যে বসে পড়েছি কয়টা ব্লাউজ নিয়ে, অনেক দিন তো ব্লাউজ সেলাই করা তোমাদের সঙ্গে দেখানো হয় না। তো এই যে হলুদ কালারের ব্লাউজ, হলুদ না কমলা, তো এই কালারের ব্লাউজ ছিল, আর রাত্রেবেলা পরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।